স্বাগতম, সুপ্রভাত। প্রত্যেককে শুভেচ্ছা জানাই আজকের দিনটিতে। দেখুন, একটা কথা আমরা বহু শব্দ জানি না, সম্বতী অমাবস্যা। সম্বতী অমাবস্যার ব্যাপারটা কি? 50 বছর বাদে, হয়তোবা তার আগে পরে সেটা আমরা আরও বেশি করে জানতে পারবো। এমন একটা সময় আসছে যেটা ফেব্রুয়ারি মাসের 15, 16, 17 এবং 15, 16, 17-র মধ্যে নানান ঘটনা ঘটার ব্যাপার আছে। প্রথম কথা, শিব চতুর্দশী রয়েছে, তারপরের দিন রয়েছে মোটামুটিভাবে অমাবস্যা পড়ছে এবং একেবারে ফাইনালি সূর্যগ্রহণ রয়েছে। আমাদের দেশ থেকে দৃশ্যমান না হলেও ঘটনাটা তো ঘটছে। তো ফলে এই যে একটা ত্রাহস্পর্শ, মানে তিনটে ঘটনার সংযোগস্থল, এটা কতটা আমাদের পক্ষে, মানে আমাদের বিভিন্ন রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ, কতটা অশুভ, কতটা ভয়ের হতে পারে, কতটা ভালো হতে পারে, তাই নিয়ে আজকে আলোচনা করব। দেবাচার্যজি উপস্থিত রয়েছেন, তাকে ওয়েলকাম করি। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বলতে গেলে পরে সম্বতী অমাবস্যাটা কি, মানে মেন সোমবার দিনকে চতুর্দশী এবং সেটা ছেড়ে গিয়ে অমাবস্যা। তো সোমবার দিনকে যে মানে শিব চতুর্দশী, আমরা শিব ঠাকুরের স্পেশালি দিনটাকে পাই। এই দিনটাতে আমরা কিন্তু ভাবলে পরে আমাদের সেদিনকে দুটো কাজ থাকছে। একটা হচ্ছে চতুর্দশীকে মানা, দ্বিতীয় হচ্ছে অমাবস্যাটাকে মানা। কারণ অমাবস্যাটা বিকেলবেলার দিকে রাখছে এবং পুরো সারা রাত নিশিটা পেয়ে যাবে। তো প্রথম হচ্ছে যারা যারা মনে করবেন যে গ্রহ সংস্কার করবেন এবং শিব চতুর্দশীর মধ্যে করবেন, তারা অবশ্যই কিন্তু বিকেল 5টার মধ্যে করে নিতে পারেন। বিভিন্ন মানে বিকেল 5টা মানে কবে? 16 তারিখ। 16 তারিখ, একদম সোমবার। এবং 16 তারিখেই সন্ধেবেলাতে কিন্তু আলাদাভাবে অমাবস্যার কাজটা আপনারা করতে পারবেন। মানে একই ডেটে দুটো কাজ পাচ্ছেন। এবং শুধু তাই নয়, সোমবার দিনকে স্পেশালি পাচ্ছেন এবং সোমবার দিনকে শিব চতুর্দশী আপনি যদি পঞ্জিকা দেখেন, লাস্ট 50 বছরের মধ্যে মনে হয় একবারও আসেনি এরকম কম্বিনেশন। না, এই কম্বিনেশন শিব চতুর্দশী মানে শিব ঠাকুরের দিন এবং চতুর্দশী দিনকে মানডে সোমবার, এটা মনে হয় লাস্ট 50 বছর আসেনি। তো এই দিনটাকে গুরুত্ব একটু আলাদাভাবেই দেখবেন এবং আমার মনে হয় যে এফেক্টিভ কী আছে বা না আছে, যারা যারা মানবেন তারা হাতে হাতে ফল পাবেন, এটুকুনি আমার বিশ্বাস। কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর এবং বিশ্বাসটা যদি সত্যি মন থেকে হয় তাহলে তার রেজাল্টটাও একদম আলাদাভাবে হবে। আমার মনে একটা ছোট্ট একটা গল্প বলি। কালকে রাতেই পড়ছিলাম শিব ঠাকুরেরই গল্প এবং শিব পুরাণেরই একটা পার্ট। একজন ভদ্রলোক আমাদের ইন্ডিয়াতে এসে শিব ঠাকুরের মূর্তি তৈরি করেছিলেন এবং ডিটেলসটা আমি এখনও পর্যন্ত পাইনি, পেয়ে গেলে অবশ্যই পুরোটাই বলে দেবো। এবং উনি একজন ইংরেজ ভদ্রলোক ছিলেন এবং সোলজার, সৈনিক। তো উনার স্ত্রী থাকতেন ইন্ডিয়াতে এবং চিঠি পাঠাতেন প্রতি সপ্তাহে বা 8 দিন 10 দিন, তখন তো টেলিগ্রামে পুরো সিস্টেমটাই ছিল। তো সেই হিসেবে চিঠি আসতো যেত। তো হঠাৎ করে দেখছেন যে প্রায় 7 দিন 10 দিন কোনো রকম চিঠি আসলো না, তারপরে 7-10 দিনও মানে চিঠি আসেনি। এবং ওয়াইফ খুব টেনশানে রয়েছে যে হাজব্যান্ডের কী হলো, কারণ সে তো এই মুহূর্তে যুদ্ধে রয়েছে। তো তার খবরও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তো বাড়ির যে মেড রয়েছেন, বাড়ির যে কাজের লোক, তিনি হঠাৎ করে বলেন যে দিদিমণি, ম্যাডাম আপনাকে একটা কথা বলতে পারি যে এই সামনের যে শিব ঠাকুরের মন্দিরটা আছে খুব জাগ্রত, আপনি গিয়ে একবার মন থেকে যদি তাকে বলেন পুরো ঘটনাটা, দেখবেন কিছু না কিছু সুরাহা হবে। আর আপনি যদি একটু উপোস করে থাকেন, কারণ আমরা ইন্ডিয়ান বা আমরা বাঙালিরা একটু উপোসের মধ্যে যেতে ভালোবাসি, তো যদি একটু উপোস করে যেতে পারেন তাহলে পরে খুব ভালো। তো ভদ্রমহিলা যেদিনকে গেছিলেন সেদিন থেকে 7 দিন ওই মন্দিরে উপোস করেছিলেন এবং বলেছিলেন, বাবা যা করেই হোক আমার হাজব্যান্ডকে ফিরিয়ে এনো। তো ঠিক যখন 7 days কমপ্লিট হয়, হঠাৎ করে দেখেন যে হাজব্যান্ড বাড়িতে ফিরছে এবং বলে যে ঠিক 7 থেকে 10 দিনের আগে, মানে যে টাইমটাতে ওয়াইফ গেছিলেন মন্দিরে, গিয়ে প্রার্থনা জানাচ্ছিলেন, বলছে ওই টাইমটাতে আমাদের যে সোলজারের গ্রুপটা আছে সেটা টোটালটা শত্রুপক্ষের দ্বারা ঘেরা হয়ে গেছিলো চারপাশ থেকে। এবং আমাদের কাছে যদি 100 গুলি থাকে, ওদের কাছে 1 লক্ষ গুলি ছিল। তো আমাদের কোনো কারণেই মৃত্যু ছাড়া সেকেন্ড কোনো অপশান ছিল না। এবং আমরা দেখি যে ঠিক সেই সময়, যে সময় শত্রুপক্ষ অ্যাটাক করে, একজন জটাধারী ব্যক্তি হাতে একটা টেন্ডেন মানে ত্রিশূল টাইপের একটা অস্ত্র নিচে জাস্ট সামনে এসে দাঁড়িয়ে ঘোরায় এবং তারা রীতিমতো ভয় পেয়ে যায়।
তো সে কে ছিল বা কী ছিল আমি জানি না, এবং তখন ওয়াইফ বুঝতে পারেন যে না, শিব ঠাকুর যিনি, যাকে আমি 1 সপ্তাহ ধরে রেখেছি, তার হাতেও ঠিক সেম জিনিসটাই রয়েছে, ভগবান বা ঈশ্বর, সেটা অবশ্যই কিছু না কিছু আছে। তো শিব ঠাকুরের স্টোরিটা এটা ছিল। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কি অদ্ভুত না? না, আমার তো এই জিনিসগুলো মজা লাগে, বেশ ভালো লাগে। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে বিশ্বাসটা এমন, আমরা না খুব যদি দেওয়ালে পিঠ না ঠেকে, তাহলে পরে ভগবান নমস্কার, মানে ভালো থেকো, ব্যাস এইটুকুনি। আর যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় না, দেখবেন অন্তরাত্মা থেকে কান্নাটা স্টার্ট হয়ে যায়, মানে কোথাও না কোথাও আওয়াজটা বেরোতে থাকে, প্রভু কী করছো আমার সাথে, কেন, এটার কী দরকার ছিল, আমি তো এতটা কিছু পাপ করিনি, সবসময় তোমার হাত ধরেই চলেছি। এই জিনিসটাই আমার রিকোয়ারমেন্ট, মানে এই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস। এটা হচ্ছে ভগবানকে যদি আপনি অন্তরাত্মা থেকে বলেন, না আমি কেঁদে কেটে বলছি, তাই আমি বলছি, আপনি বলুন যে আমার সাথে কেন এতটা ডিস্টার্ব হচ্ছে, আমার ফ্যামিলিতে আমার মেয়ে রয়েছে, বিবাহযোগ্য বা ছেলে রয়েছে, কী অন্যায়টা করেছি, কেন তাকে এখনও পর্যন্ত বিয়ের পিড়িতে পৌঁছাচ্ছ না। নিজের যে মনোবাসনাটা কাকুতি মিনতি বা একদম মৃয়মান হয়ে ভগবানকে জানান, আমার মনে হয় এইখান থেকে বেরোলে না আপনার বেশি দিন টাইম লাগবে না কোনো কাজ সম্পন্ন হতে। এটা হাতে নাতে দেখা। এবং শিব ঠাকুর হচ্ছে এমন একজন, মানে দেবাদিদেব মহাদেব, উনি আমি বারবার করেই বলি কৃষ্ণের আরেকটা রূপ। তো তাকে যদি আপনি ভালোবেসে ডাকেন না, মানে বেলপাতা পড়ে গেছিলো মাথার মধ্যে, তার জন্য উনি ব্যাসকে বর দিয়ে, মানে একজন ব্যাতকে বর দিয়ে দিয়েছিলেন যে আমি খুব খুশি তুই আমার মাথায় বেলপাতা দিয়েছিস, তো তোর ঝাঁকুনিতেও যদি বেলপাতা পড়ে থাকে তাতেও আমি খুশি। তো মেন ব্যাপার, তার দেবতাদের মধ্যে ওনার ব্যাপারটা একটু হলেও আলাদা, এবং উনি খুব সহজেই আমাদের কাছে আসতে পারেন। তো আমার মনে হয় সেই জায়গাটা উপলব্ধি মাত্র। তো এই উপলব্ধিটা পেতে গেলে আমার মনে হয় অন্তরাত্মাটাকে একটু হলেও ফাঁকা রাখতে হবে, তার জন্য একটা জায়গা রাখতে হবে। না মানে আমাদের কাছে আসেন বা আমাদের সাধারণ অনুরোধ তিনি রাখেন, সেটা তো একটা মহান ব্যাপার। তার কারণটা হচ্ছে যে আমরা যেটা পুরাণে পড়ি যে এক একজন এক এক দেবতার এক এক রকম প্যাটার্ন থাকে, যে সেই যুগের পর যুগ প্রার্থনা করলো, কী ব্যাপার, না অমরত্ব হবে না, বা ঠিক আছে দেখছি। কিন্তু শিব ঠাকুর খুব স্বল্পে সন্তুষ্ট, একদম। তার জন্য বিরাট একেবারে ফল মূলাদি খাবার দাবার দিয়ে শিবের পুজো বোধহয় হয় না কোনো সময়, আমি তো শুনি। হ্যাঁ, যে বিরাট খাওয়া, কয়েক হাজার লোক খাবে টাবে, কোনটা না শিব মন্দির, এটা আমি কোনোদিন শুনিনি। বাকি সমস্ত মন্দিরে কিন্তু হাজারে হাজারে লোক খায়, কিন্তু শিবের জায়গাটাতে গিয়ে যেন একেবারেই অন্যরকম। না, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, মানে স্পেশালি কিছু কিছু জায়গায় দেখবেন, যেমন আমার বাড়িতে আমি দেখেছি যে চতুর্দশীর দিনকে অ্যাটলিস্ট শিবের অভিষেক করা। তো এই জিনিসটা করাতে না, মানে কোথাও না কোথাও দেখবেন গৃহে একটা আনন্দ আপনার থাকবেই, সেটা তো আলাদা কথা। এবং হ্যাঁ আপনি যেটা বলুন সেটা সবসময় যে আমি লোক দেখানো, দেখুন দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আমি প্রার্থনা করলাম, একদম মানুষের প্রার্থনা তার একেবারেই ব্যক্তিগত, একদম সে ঢাক ঢোল পিটিয়ে প্রার্থনা করাটা লোক দেখানো ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমি লোক দেখানো, প্রচুর লোককে খাওয়ালাম দাওয়ালাম, যে এরকম শিব চতুর্দশী বা শ্রাবণ মাসে, এটা তো মানে প্রয়োজন হচ্ছে না, মানে তিনি তো অল্পে সন্তুষ্ট। না, এবার আপনার যদি মন চাই, এটা লোক দেখানো, আমি মন না, আমার মন চাইলে আলাদা কথা। হ্যাঁ, আমি কেন বলবো এটা লোক দেখানো? অনেকেই চান যে, অনেকের মন একটু আলাদা, অনেকে ভাবেন যে আমার গৃহে বহু মানুষের পায়ের ধুলো পড়ুক, সেটা অনেক মহৎ ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, আমি মহৎভাবেই দেখবো, কারণ আমি মহৎটা এখনো আলোচনাই করিনি। আমি বলছি যে ধরুন এই যে ব্যাপারটা, যে ঢাক ঢোলের দরকার নেই, এটা তো আপনি মেনে নিলেন। দ্বিতীয় কথাটা, যে কেউ মনে করেন যে আমি শিব আমার আরাধ্য দেবতা, একদম আমি তাকে কেন্দ্র করে লক্ষ লোককে খাওয়াবো, আমার খুশি। ধরুন প্রজাতন্ত্র দিবস মানে প্রত্যেক প্রজার সমান অধিকার, রাষ্ট্রপতিরও যা, একটা সাধারণ লোকেরও তা। একদম। এবার কথাটা হচ্ছে যে দেশের সব থেকে বড় ব্যবসায়ী যিনি, হ্যাঁ, তিনি যা রোজগার করেন আর যে লোকটা মানে ময়লা কুড়ায়, সে তো এক নয়। কিন্তু আমাদের সংবিধান বলছে যে এক অধিকার। তো সেরকম ধরনেরই আমি যদি শিবের ক্ষেত্রে বলি, যে একটা গরিব মানুষ, সে সামান্য সে ঘরে হৃদয়ের থেকে চাইছে, আরেকজন মনে করলো যে আমি আজকে শিব চতুর্দশীকে কেন্দ্র করে হোক বা শ্রাবণ মাসে, যেমন আমরা তো দেখি তো বাঁক কথা করে, আমি নিজেও গেছি, আমার অভিজ্ঞতা আছে, তার মানে সে এক অভিজ্ঞতা সাংঘাতিক। সেখানে বহু মানুষ রয়েছে না, তারা অকাতরে খাওয়াচ্ছেন, যে বেচারারা যাচ্ছে কষ্ট করে, তাতে তাদের নাম ফাটছে না, কিন্তু যে আরে এই লোকটা খাইয়েছে, কেউ মনেও রাখছে না, ফিরে আসছে, তার মনে হচ্ছে আমি খাওয়াবো, সেটা কিন্তু ভালো।
হ্যাঁ অবশ্যই। এবারে দেখুন দুটো জিনিস, আমি দেখানোর জিনিস যেটা আপনি বলছেন ওই নাম নাম করা বা লোকে জানবে, পেপারে দেবে, এই হবে সেই হবে, বা আমি মিডিয়াতে দেবো, সোশ্যাল মিডিয়াতে দেবো, টিভিওয়ালারা গিয়ে ছবি তুললো। হ্যাঁ ওগুলো হচ্ছে কি বলুন তো, নিজের প্রচার পাওয়ার জন্য। তো এটা প্রচারে শ্রেষ্ঠ হওয়ার জন্য এটার আমার মনে হয় কোনো রিকোয়ারমেন্ট নেই। আমি যদি শুধু আমাদেরকে নিয়ে আলোচনা করি তাহলে হবে একটুখানি ভুল হবে। আমি পাঞ্জাবিদেরকে নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসি, এবং শুধু তাই নয়, আপনি অমৃতসরের মন্দিরে যদি কোনো কারণে পা রাখেন, তার বাইরেটাতে দেখবেন আপনাকে যা খাওয়ানো হচ্ছে টোটালটাই ফ্রিতে। আপনি এক কাপ চা খাবেন এবং দেখা যাচ্ছে যে সেই ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, এবং আপনাকে একদম বিনম্রের সাথে চাটা দিচ্ছেন, এবং আপনার কাছ থেকে চায়ের কাপটা রিসিভ করছেন ওনার ওয়াইফ, নিয়ে সে আবার ওখানে একটা জায়গাও আছে, সেখানে বসে বসে তার ঘরের বাচ্চারা তারা প্রত্যেককে বসে রয়েছে। যারা গেছেন তারা একমত, কিন্তু যারা জানেন তারা বলবেন দেবাচার্য কী বলছে। মানে আমি কি বলছি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অন্তরাত্মাকে শান্তি দেওয়ার জন্য, মানুষের মধ্যে ভগবানকে খুঁজে পাওয়ার জন্য তারা মন্দিরের সামনে প্রত্যেককে, এবং দুধের মধ্যে এক ফোঁটা জল দেওয়া নেই, এক ফোঁটা জল দেওয়া নেই, গাঢ় দুধ, তার মধ্যে এলাইচি থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু দিয়ে। আপনার অভিজ্ঞতা অনেক বেশি না? স্পেশালি চা আপনাকে ইয়ে দিচ্ছেন, এবং চা দেওয়ার স্টাইলটা আমাদের বাড়িতেও হয়তো আমাদের ওইভাবে কেউ দেয় না, মানে চা দেওয়ার সময়ও ঠিক এইভাবেই চাটা দিচ্ছে। তো দেখলে পরে অটোমেটিক্যালি অতিথি দেবতা সমান। তো সেই জিনিসটা ওরা ফিলিংসটা যে কীভাবে বোঝায় না, আমি সিরিয়াসলি বুঝি, আমি ওদের ব্যবহারে বা ওদের যে আচার অনুষ্ঠান সেইগুলো দেখে মুগ্ধ। শুধু তাই না, যারা যারা কী বলবো অমৃতসরের মন্দিরে পা রেখেছেন তারা আমার মনে হয় যে এই ব্যাপারটা দেখেননি, এটা হতে পারে না। ওখানে একটা জায়গাও রয়েছে, সেই জায়গাতে বসে বিভিন্ন পরিবারের বউরা এসছে, তারা এসে বসে বসে যারা খাওয়া দাওয়া করছেন তাদের বাসন টাসন নোংরা বলা, তো সেখানে বসে বসে পরিষ্কার করে যাচ্ছে। তো এই একটা পার্ট, এটা কিন্তু কেউ কাউকে দেখাচ্ছে না, এবং ওই ব্যক্তি সম্বন্ধে কী আছে কেউ জানতে চাইছে না, সবাই যাচ্ছে খাচ্ছে চলে আসছে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে এটা এক ধরনের পার্ট, আর এক ধরনের পার্ট হচ্ছে যে মিডিয়াতে দেখানো, বা আমি আজকে এত এই করেছি সেই করেছি। হ্যাঁ, তো দ্বিতীয়টার মধ্যে গেলে পরে সাময়িক আনন্দ পাওয়া যাবে, লোকে বাবা বলবে, দাদা সামনের বছর আবার করবেন এটাও বলবে, তারপরের বছর ভুলে যাবে, ও মনে রাখবেন, আবার ছবিটা দেখলে মনে হবে দাদা কোনো বছর করেছিল। তো ওগুলো আলটিমেটলি কিছু না, ওগুলো নিজের অন্তরাত্মাকে খুশি করার জন্য, বাকি কিছু না। আমার মনে হয় না পূর্ণ বিন্দুমাত্র তাতে সঞ্চয় হয়। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আপনি যদি ভিখারিকে ভিক্ষা দান করতেও না পারেন, যদি কেউ অভুক্ত থাকে তাকে অ্যাটলিস্ট দুটো রুটি দেওয়ার চেষ্টা করুন, আমার মনে হয় সারা জীবন সেই পুণ্যটা আপনার থলির মধ্যে থেকে যাবে। এটা তো পার্ট আমাদের লাইফে। এবারে আসি শিব চতুর্দশীতে। শিব চতুর্দশী দিনকে অমাবস্যা যখন লাগছে, অমাবস্যাতে স্পেশালি এই অমাবস্যাটাকে রিকোয়েস্ট থাকবে আমার, আপনার এলাকায় যে ব্যক্তি এই ধরনের পুজো অর্চা বা গ্রহ সংস্কার করেন, ইমিডিয়েট তার সাথে যোগাযোগ করুন, এবং এই অমাবস্যাটাকে চেষ্টা করবেন বাদ না দেওয়ার। যদি সম্ভব হয় বলবেন চতুর্দশী এবং অমাবস্যাকে মিলিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আরও ভালো। তাহলে সাংসারিক ক্ষেত্রে বা গ্রহগত যেরকম সমস্যাগুলো আমাদের থাকে, দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে বিভিন্ন পার্ট, ছেলের মেয়ের চাকরি, পড়াশোনা, এভরিথিং, আমার সাংসারিক জীবনে যেন যতক্ষণ আমি সাংসারিক জীবনে রয়েছি মানুষ হিসেবে, ততক্ষণ যেন আমাকে খুব বেশি প্রবলেম ফেস করতে না হয়। আপনার ইষ্ট বা আরাধ্য শিব ঠাকুরকে জানানোর জন্য আমার মনে হয় সোমবার দিনকে চতুর্দশীর মধ্যে এবং চতুর্দশীর পরে অমাবস্যার পাটে দুটো পুজোতেই আপনার অংশগ্রহণ করাটা এবার অবশ্যই উচিত। চমৎকার বলছেন। একটা ফোন নিয়ে আমি আরো প্রশ্ন করব। হ্যালো হ্যালো হ্যালো, না এই ফোনটাকে কেটে দেওয়া হোক, ইনি অন করে চলছে, আমি অন্য ফোন নেব। হ্যাঁ, অন্য পরের ফোনটা হলে নেব। হ্যাঁ, ফোন না হলে অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আপনি কি করছেন ওই দিনটি? না, আমার তো স্পেশালি চতুর্দশীতেও কাজ থাকছে, এবং চতুর্দশীর পুজোটা একটা পার্ট সারাদিন চলবে, এবং আমি চেষ্টা করব দর্শকদের যারা যারা আছেন, মানে তারা প্রতিটা মুহূর্ত যেন উপলব্ধি করতে পারে। আপনার ফোন নাম্বার যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম। এবং আমার ওখানে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রতিটা পার্ট কী করতে হবে না করতে হবে সেটুকুনি সিস্টেম অবশ্যই আমি রাখবো। তো সেই জায়গাটা দেখানোর জন্য এটা একটা পার্ট। এবং সেটা কি অমাবস্যার দিন? হ্যাঁ হ্যাঁ, একদম। এবং আমি বলাতে দেখেছি যে বহু মানুষ সেই আগের অমাবস্যাতেও দেখেছি যে আমার চ্যানেলে ঢুকে গিয়ে প্রোগ্রাম দেখায়, এবং বহু
মানুষ হচ্ছেন যারা বলেছিলেন দাদা লিঙ্কটা পাঠিয়ে দেবেন, আমার যে স্ট্যাটাস থাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তাতেও লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে ক্লিক করলেও অটোমেটিক তারা চ্যানেলে ঢুকে যেতে পারেন। তো যত রকম সুবিধা দেওয়া যায়, মানে বাড়িতে বসে থেকে আপনি জিনিসগুলো উপলব্ধি করতে পারেন, সেটুকুনি অবশ্যই আমি করে থাকি। আর বাকি হচ্ছে যে অমাবস্যা দিনকে সে চতুর্দশীর পুজোটাও অবশ্যই আমার তরফ থেকে থাকবে, এবং তার সাথে সাথে অমাবস্যাটা তো অবশ্যই থাকবে। আচ্ছা, এই যে এই অমাবস্যাটাকে কেন্দ্র করে বিশেষ রাশি লগ্নের মানুষদের ভালো হতে পারে, যাদের সময়টা খারাপ যাচ্ছে, এরকম কোনো চান্স আছে কি? এইরকম বলতে গেলে আমার কাছে না খুব খারাপের মধ্যে এই মুহূর্তে একটা জায়গাতে দাঁড়িয়েছে মিনের জায়গাটা নিয়ে আমি একটুখানি টেনশন থাকি, মিথুনকে নিয়ে একটু টেনশন থাকি। এই দুটো রাশির ক্ষেত্রে শারীরিক জায়গা বা ব্লকেজ যেটা না, এরা একটু বেশি দেখছে, যে কারণে অনেক সময় ডিপ্রেশন, যারা মিন রাশি দেখা গেল খুব বেশি হলে পরে 27 বা 30 বছর বা 32 বছর বয়স, তার হওয়া কাজগুলো হচ্ছে না, তখন সে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই যে বা স্টুডেন্ট লাইফে যতটা পড়াশোনা করছে, যে ধরনের নাম্বার ওর আসা উচিত সেই ধরনের না আসাতে একটা ডিপ্রেশনের পার্ট শুরু হয়েছে। মিথুন আর মিন এই দুটো রাশির ক্ষেত্রে আমার মনে হয় যে স্পেশালি এই দিনটাকে যদি মানতে পারেন খুব ভালো, খারাপ বলবো না। মেষ রাশিতে সাড়ে সাথে চলছে, অনেকেই ভীতিগ্রস্ত থাকেন। এবারে দেবাদিদেব মহাদেব যার সাথে থাকবে, শনি দেবতা তার কথা অবশ্যই শুনবে। আর তাছাড়া আমাদের মানে যেখানে যজ্ঞ হয় সেখানে অবশ্যই একজ্জটা তারা দেবীর যজ্ঞ হয়, এবং দক্ষিণাকালীকে পুজো করা হয়, এবং তার সাথে সাথে কামাখ্যা দেবীকে পুজো করা হয়। তো এই তিনটে পার্ট যখন থাকে, তার মধ্যে দক্ষিণাকালী হচ্ছে শনিদেব ও তার ইষ্টগুরু। তো ওনাকে যখন ফুল দেওয়া হয় তখন অবশ্যই আপনার নামে যখন পুজো হবে, তখন শনির সাড়ে সাথী বা তার প্রকোপ বা তার প্রকট যেটাই হোক না কেন, সেটা আপনার লাইফে একটু হলেও কম আসবে। ফলে আপনি যেটা বলছেন যে মিনের তো সাড়ে সাথীর একটা ব্যাপার যখন চলছে, তার তো গুড ব্যাড ওয়ার্স্ট, গুডের তো জায়গায় আপনি বলেন, একদম ব্যাড আর ওয়ার্স্টের ব্যাপারটা অগ্রাহ্য করা যাচ্ছে না, কারণ সত্যি তো সাড়ে সাথীর সময় তো সময়টা তো সত্যি খারাপ যায়। সেই সময়গুলোকে মানে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা বা তার কোনো বিশেষ টিপস এই ধরনের কিছু বলা যেতে পারে কি? প্রশ্ন আপনি জানেন তো সাড়ে সাথী মানে কত বছর অন্তর আসে? 30 বছর অন্তর জীবনে সাড়ে সাথী আসে, 30 বছর বাদে বাদে। একদম। আসার কারণটা কি আপনার কি মনে হয়? না, আমরা জানি না তো। আমি একটু বলি যে তাহলে একটা সাড়ে সাথী দিন একটা প্রোগ্রাম হতে হয়। আমি 30 বছরে কি করেছি, 30 বছরে আমার হ্যাবিচুয়েটেড আমি মিথ্যা কথা কতটা বলি, আমার লাইফে আমি গুরুজনদের কতটা সম্মান, কতটা অসম্মান, কতটা দুঃখ দিয়েছি, কতটা আমার লাইফের গ্রাফটা কেমন গেছে, উঁচুর দিকে গেছে না শুধু নিচের দিকে গেছে। আমি আমার বাবা মার সাথে ভালো রিলেশনে ছিলাম না, আমি আমার নিজের ভাই বোনদের কোনোদিন সম্মান করিনি, তাদের খোঁজ নিইনি, নিজের সন্তানের সাথে দূরত্ব তৈরি, পরশ্রী কাতরতা, বিভিন্ন পার্টে একটা মানুষ 30 বছরের অন্তর পার্টগুলো আসেই। একটা ছেলের যদি 30 বছর বয়সে আসে, আবার 60 বছর বয়সে আসবে, তার মানে 30 থেকে 60-এর মধ্যে সে যে অন্যায়গুলো করেছে না, সেগুলো তোলা রইল পারদ্ধ। এটা ভগবান তুমি তোমার কর্ম করেছো, এবার প্রারব্ধটা তো তোমাকে পেতে হবে না, তো তার বিচারটা কোথায় হবে? আপনি সারাদিন আপনি আসক্ত, আপনি বিভিন্ন নেশাতে আসক্ত রয়েছেন, আপনার ভালো কোথা থেকে হবে? ভগবান তো আপনাকে নেশা করার জন্য বলেনি, কোনো কারণে আপনাকে যে জিনিসগুলো বলেছে সেগুলো থেকে আপনি অনেক দূরে লাইফ লিড করেন। তো অটোমেটিক্যালি আপনার লাইফে সেই যন্ত্রণাটা পেতে হবে, আপনাকে লোকের কাছে হাত পাততে হবে, আপনাকে ব্যাংকের কাছে গিয়ে দেনা করতে হবে বিভিন্নভাবে, মানে যেগুলো দরকার হয়তো সেই সময় ছিল না, কিন্তু এই কারণগুলোর জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতার মধ্যে ঋণগ্রস্ত করে দেওয়া, সাংসারিক প্রেশারে ফেলে দেওয়া, এবং একটা শক্ত মুহূর্ত যেখান থেকে একটা লোহাকে বারবার গরম করে বাড়ি মারতে মারতে যেমন লোহাটা একটা মানে কী বলবো মেন ধাতুতে গিয়ে পরিণত হয়, আপনার মধ্যেও সেই জায়গাটা আসবে। এবং তার পর আপনার মধ্যে 7.5 বছরের পর আপনার মধ্যে যে চেঞ্জেসগুলো আসবে, এটা লার্নিং পিরিয়ড অ্যাকচুয়ালি। আমি এই জিনিসগুলো নেক্সট টাইম আর কখনো করবো না। আমার মনে হয় কোনো ছেলের জীবনে 15 বছর বয়সে যদি সাড়ে সাথে আসে, তার হয়তো মাধ্যমিকের রেজাল্ট হয়তো ডিস্টার্ব হতে পারে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডিস্টার্ব হতে পারে, গ্র্যাজুয়েশনটা হয়তো ফ্যামিলির কারণে কোনো কারণে আটকে যেতে পারে, বা হতেও পারে, হবেও। তো পড়াশোনা হবে না এটা কোনো মানে নেই, কিন্তু সেই ডিগ্রিগুলো হয়তো পেয়ে গেল, কিন্তু যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হলো না। কিন্তু আলটিমেটলি ওই ছেলেটা কিন্তু সংসারে একজন মানুষের মতো মানুষ হলো।
কারণ ধাক্কাটা খেলো। তার ধাক্কাটা খেয়ে গেল, সে জেনে গেল যে জীবনের যন্ত্রণাটা কি। এই 7.5 বছরে আমি বুঝলাম। বাবা ঘরে বসে গেল, আমাকে কাজে বেরোতে হলো, তার মধ্যে আমাকে পড়াশোনা করতে হলো, প্রতিটা পার্ট স্টেপ বাই স্টেপ আমার জানা হয়ে গেল। তো তখন দেখবেন সেই ছেলেটা সাংসারিক জীবনে দেখবেন একজন মানুষ, সে না কোনো দিন কোনো কারণে কোনো মেয়েকে টন্ডিং করবে, সে টাইমও পাবে না, সে তার কাজের জীবনের মধ্যে থাকবে, কাউকে অপমানজনক কথাবার্তা কিছুর মধ্যে সে নিজেকে কখনো জড়াবে না। সে জানবে যে ভগবান বলে একটা জিনিস আছে, এই টাইমটা আমি ফেস করেছি, আগামী দিন অতীতকে তারা ভোলে না কখনো, এবং আমাকে যেন সেই জায়গাটাতে নাচতে হয়। সাড়ে সাথীটা হচ্ছে এইটা। আমরা তো সাড়ে সাথী করে লাফাই, কেন আসলো সাড়ে সাথী আমার জীবনে? এটার পেছনেও তো কিছু কারণ আছে। তো শনি দেবতা বিনা কারণে আপনার লাইফে আসবে না, বিনা কারণে আপনাকে পীড়া দেবে না। আপনি ওই 7.5 বছরে আমি এমন এমন নেতা মন্ত্রীর নাম করতে পারি যারা সাড়ে সাথীতে ভালো জায়গা পেয়েছে। ভালো জায়গা পেয়েছে, হ্যাঁ, তো মন্ত্রী হয়েছে, এমন এমন নেতা মন্ত্রীর নাম করতে পারি। এখন তো ভোটের সময় আলোচনা করাটা ঠিক হবে না, ওটা বাদ দিয়েই করি। কিন্তু তাদের কিছু কিছু কাজ তো অবশ্যই ভালো ছিল, যার জন্য তারা রাজত্ব পেয়েছে। কোনো অংশ বললে রাজত্ব পাওয়ার পর তারা কতটা ভালো করছে তার ফলটা হয়তো তারা পরে সাথে সাথে পেয়ে যাবে। হ্যাঁ সে তো বটেই। মানে আপনি বলতে চাইছেন যেটা যে ট্যালেন্টেড লোক যারা রয়েছে তাদের সম্বন্ধে যদি জিজ্ঞেস করি যে এর খুব পজিটিভ লোক। দেখুন, চতুরতা আর মানে কি বলবো চালাকি, এই জিনিসগুলোর মধ্যে না ডিফারেন্স আছে। ট্যালেন্টেড যে সে কখনো চতুরতার মধ্যে যাওয়ার করবে না। আমি জেনুইন ট্যালেন্টেড। আমি দেবাচার্যর সম্বন্ধেই বললাম না, আমার দেবাচার্য জন্য আমি এমন কি মানে এই মুহূর্তে কি বলবো, আমি স্বামী বিবেকানন্দর কখনো কোনো পার্টে আপনি শুনেছেন সাড়ে সাথীকে নিয়ে উল্লেখ করতে? না না না, তার প্রয়োজনই পড়েনি, তার মিথ্যা বলার দরকার পড়েনি। ধর্মের সাথে রয়েছে, নিজের আত্মার সাথে পরমাত্মার সংযোগ ঘটিয়েছে, খাওয়া পাওয়া চাওয়া কোনো কিছুর থেকে অনেক দূরত্ব। এবার আমরা বলবো উনি তো সন্ন্যাস ছিলেন, তাহলে বাকিরা রামকৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে কোনোদিন শুনেছেন সাড়ে সাথে নিয়ে আলোচনা করতে? না না। তাহলে তাদের লাইফে প্রবলেম আসেনি, তারা মিথ্যাই বলতো না, তারা এইরকম জটিলতার মধ্যে থাকতো না যে জিনিসগুলো নিয়ে আমি বললাম। তো তার জীবনে সাড়ে সাথীর এফেক্ট কী আসবে? শনি মহারাজ 2 হাত ধরে আশীর্বাদ করবে, কোলে তুলে রাখবে, বলে কী লাগবে বল এই টাইমে তোর, এভরিথিং পাবি, সব কিছু তোর যা এক্সপেক্টেড সব কিছু আমি পূরণ করে দিয়ে যাবো 7.5 বছরে। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই যে 15, 16, 17 ফেব্রুয়ারি যে একই সাথে শিব চতুর্দশী এবং তার সঙ্গে অমাবস্যা, একদম সম্মতি অমাবস্যা, এই দুটোর কম্বিনেশনের এই যে ত্রহস্পর্শটা এসছে, আমার সাড়ে সাথে থাকুক বা আমার ব্যাড টাইম থাকুক, সাড়ে সাথের বাইরেও তো ব্যাড টাইম থাকে। হ্যাঁ থাকে তো, যদি দশা অন্তর্দশাতে যদি খারাপ থাকে, বিংশতির দশা, সেটা খানিকটা তো রেমিশন হতে পারে এই টাইমটাতে। একদম বিশ্বাস, আমি বারবার করে বললাম না, যারা প্রবলেমে আছেন, খুব জোর গলায় বলছি, খুব জোর গলায়, আপনার এলাকাতে এমন বহু মানুষ হয়েছেন, হ্যাঁ, যারা এই ধরনের পুজো আর্চা গ্রহ সংস্কার করেন, তাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন। শিব চতুর্দশী এবং অমাবস্যার পুজোটা অবশ্যই করানোর চেষ্টা করুন, এটাকে মিস করবেন না। এরকম সংযোগ আগামী 50 বছর পর আবার আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। মানে লাস্ট 50 বছরে আসেনি, এটুকুনি আমি আপনাকে দায়িত্বের সাথে বলতে পারি। তো আগামী 50 বছরেও আবার এরকম সংযোগ আসবে কিনা, তো এটাকে কাজে লাগান। দেখবেন কোথাও না কোথাও অন্তরাত্মা যখন খুশি থাকবে না, তার ভাইব্রেশনে অটোমেটিক্যালি পজিটিভ জিনিসগুলো আপনার লাইফে হতে আরম্ভ করে দিয়েছে। আমাদের জিনিসটাই তো আসলে দুঃখে রয়েছে, এ তো শান্তিতে নেই, তো এ কী করে আমাদের পরমাত্মাকে খুব শান্তিতে রাখতে পারবে? মাথার মধ্যে হাজার একটা টেনশন, বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, বউ বাচ্চা বা সাংসারিক ক্ষেত্রে প্রতিটা জায়গায় কিছু না কিছু জটিলতা, এ তো ভরপুর হয়ে রয়েছে। তো একে তো একটু রিলিফ দিতে হবে, একে ঠান্ডা করে ভগবানকে ডাকুন। আমার মনে হয় এই অমাবস্যা বা এই শিব চতুর্দশী বেশ কিছুটা পজিটিভ করবে, এই জায়গাটা আপনাকে অনেকটা হালকা করবে। চমৎকার বললেন, এবং যেটা বললেন সেটা কিন্তু ইতিবাচক, মানে ভালোর কথা বললেন, ভালোর দিকে করলেন। সে গুবিবাইন বা বাগাবাইনরা বলেছিল না যে হীরক রাজার দেশে সেই পণ্ডিতকে বলেছিল যে আমরা ভালোর দলে। আমাদের দেবাচার্যজি হচ্ছে ভালোর দলে, ভালো হোক, এবং তিনি তো থাকবেনই। আরও কিছু সংবাদ তার কাছ থেকে আমরা জানবো, তো আজ নয়, আজকে তো সময় শেষ হয়ে গেছে। আগামীকাল, আগামী পরশু এভাবে ধারাবাহিকভাবে চলবে, প্রত্যেকদিন সকাল 10:30টায়। আজকের মতো বিদায় নিচ্ছি, এনজয় করুন আজকের দিনটা।